আজ চলে এসেছি মাছের বাজারে। আর এই মাছের বাজারটা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই দূরে। এই মাছের বাজারে আসার কারণ হলো এখানে জ্যান্ত মাছ পাওয়া যায়, যেমন ধরুন শোল, ল্যাঠা, মাগুর, কই, শিঙি এইসব। আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন জ্যান্ত মাছের ওপর লোভ কিন্তু একটা থেকেই যায়। আমি আবার জ্যান্ত মাছ খেতে একটু বেশিই ভালোবাসি। সব থেকে যেটা ভালোবাসি কই, মাগুর আর শিঙি। আবার এগুলোর মধ্যে যদি প্রিয় ধরা যায় তাহলে বলবো কই আর শিঙি। আমরা কিন্তু এতদিন জানতামই না যে এখানে জ্যান্ত মাছ পাওয়া যায়। যেসব বাঙালিরা এখানে থাকে তাদের মুখ থেকে শুনেই আমরা চলে এসেছি। এর আগেও কিন্তু একবার এসে আমি কই মাছ নিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু আজকে এসেছিলাম কই মাছের খোঁজে, কিন্তু কই মাছ পেলাম না। এই জন্য শোল মাছ নিয়ে নিলাম। দুটো শোল মাছ নিয়ে নিলাম, একটা বড় আর একটা ছোট। শোল মাছ যেহেতু আমার অতটাও পছন্দ না, যেহেতু অনেকদিন থেকে খাইনি, সেই কারণে কিন্তু নিয়ে নিলাম। মাছগুলো কিন্তু একদম কেটে নিয়েছি। এরপর চলে এসেছি ফল বাজারে। ফলও নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা স্টেশনের ওপর দিয়েই যাব। এটা হচ্ছে আঙ্কেলেশ্বর স্টেশন। এখানে কিন্তু সব সময় জ্যান্ত মাছ পাওয়া যায় না। এর আগের বার যখন বাড়ি গিয়েছিলাম মাকে বলে রেখেছিলাম যে মা আমি জ্যান্ত মাছ খাবো গিয়ে। মা কিন্তু যথারীতি আমার জন্য জ্যান্ত মাছ এনেছিল। এই জায়গাতেও যে জ্যান্ত মাছ পাবো আমি কখনো কল্পনা করিনি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্টেশন পেরিয়ে চলে এসেছি। এরপর কিন্তু যাব সবজি মার্কেটে, সবজি কেনার আছে। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তাই একদম হাঁপিয়ে গিয়েছি গরমে। বিশেষ করে গরমের মধ্যে সোডা দেখলেই যেন আমার জিভে জল আসে। আমি আবার সমস্ত ধরনের সোডা কিন্তু খাই না। জিরু সোডা আর নেম্বু সোডাটা আমার হচ্ছে প্রিয়। আমি কিন্তু দোকানিকে বলে দিয়েছি যে আমার জন্য খাট্টা করে বানাতে। এত ভালো লাগছিল। রাজ তো টক খেতে পারে না বেশি, এই জন্য ওর একটু খেয়েই মুখ বেঁকে গিয়েছিল। রাজ নিয়েছে অরেঞ্জ সোডা, যেহেতু এটা মিষ্টি হয়। এখানে একটা ঘটনা হয়েছে আপনাদের বলি। সবজি বাজার করে নিয়ে আবারও সোডার দোকানে চলে এসেছি, আবার সোডা খাবো। রাজ নিয়েছে অরেঞ্জ সোডা আর আমি নিয়েছি নিম্বু সোডা। আমি রাজেরটা টেস্ট করে দেখলাম কি মিষ্টি, আমার একদম ভালো লাগেনি। দুইজনে বড় বড় 2 গ্লাস করে সোডা খেয়ে কি যে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমরা সোজা অটো ধরে চলে যাব বাড়ি। সবার জন্য রইল অনেক শুভকামনা।